Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। এই দুদিন ধরে আর ব্লগ করতে পারিনি, এক তো গরম আর মেয়েটার খুব শরীর খারাপ। গরমে মানে হালকা ঠান্ডা গরমে জ্বর এসছে, কালকে পরশু দিন তো বমি টমি করে মনটাও ভালো ছিল না। আজও ভালো আছে। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমাদের সাপ্লাইয়ের জলটা উপরে দোতলায় উঠিয়েছে, ওখানে জল ভরবো। ভাতটা খুব ভালো হয়। আর এখন রান্না বান্না কী করবো এখনও ভাবিনি। ফ্রিজে মাংস আছে, চলো দেখছি। যাচ্ছে কীর্তন, নগর কীর্তন যাচ্ছে, চলো তোমাদের দেখাই। মাঝে মাঝে যায় আমাদের এখান থেকে। হচ্ছে আবহাওয়া, এখনো হাওয়া দিচ্ছে। আজকে এখনো পর্যন্ত গরমের ভাবটা নেই। বললো তো যে রবিবার সোমবার থেকে ঝড় বৃষ্টি হবে, সেই আনন্দে আছি। ঝড় বৃষ্টির খবরে বললো না, এখন খুব আনন্দ লাগছে যে সামনে ঝড় বৃষ্টি হবে। এবার জানি না আমাদের এখানে কবে থেকে শুরু হবে, বলেছিল 4-5 দিন হবে। এবার ঝড় খুব জোরে না হোক, মোটামুটি হোক। আর বৃষ্টি হলে বেশ ভালো, কারণ বৃষ্টি দরকার আছে। আর চলো জলটা ভরে নিই আমার কলসিতে, রান্নার জলটা। রান্না বলতে শুধু ভাতটুকু করা হয়, রান্নার জলটা আরও জল দিয়ে করা হয়। এই যে নলটা, এই সাপ্লাইয়ের জলটা নিচে ছিল, এই সেদিকে মিস্ত্রি দিয়ে উঠিয়েছে। কারণ নিচে আমার কোনো কাজ হয় না। এবারে উপরে উঠালে তাও দিদি আগে 7টার সময় জল আসে, আগে বাথরুম নিয়ে চলে গেছে। আমি ভাতের জলটা তুলে রাখলাম, ভাত রান্না করবো যে জলটা। আর মাদু দুপুরবেলায় 1টার সময় যখন জল আসে একটু চান করে, আমি করি না, কারণ এই জলটা চুলটা একটু আঠা আঠা ভাব হয়। তো চলো জলটা ভরে নিই। এদিকে মাধব করছে পুজো, আমি পুজো দিতে পারবো না। ও পুজো ঠাকুর ঘর মুছলো, এখন বাসনটা মেজে এসছে, পুজো বসবে। ফুল তুলতে যাবো এখন না, নিচে যাবে ফুল তুলতে। কদিন বেচারা একটু কষ্ট ঠাকুর জাগাচ্ছে। চলো চলো তাহলে আমি নিচে যাই, গাছগুলো একটু জল। রান্না বান্না কমপ্লিট আজকের মতো। এখানে হচ্ছে ভাত, মেয়ে ঠাকুমার খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আম ডাল, এখন টক ডালে ভালো লাগে। আর এখানে হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে, এখানে হচ্ছে কুমড়োর লাউয়ের খোসা, বাদাম আলু দিয়ে একটা মোচার মতো, এটা দারুণ লাগে, এটা অন্য। আর হচ্ছে মাংসের ঝোল, পাতলা ঝোল। আর এখন এই যে গন্ধরাজ লেবুটা এনেছে, কাটবো, দারুণ লাগে। একটা পাকা পেঁপে এনেছে, পেকেছে এখন, পাকে নিয়েছে আর একটু পাকবে, মানে না শক্ত। আর এই মুদিখানার সব জিনিস এনেছে, এগুলো পরে খালি করবো, এখন খেয়ে দিয়ে নিই, তারপর পরে গুছিয়ে রাখবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা বাজে 6:30। এখন দাঁড়িয়ে আছি, দেখো না এত হাওয়া দিচ্ছে না, দারুণ হাওয়া দিচ্ছে। আর আমাদের বামন পুজো দিচ্ছে, সন্ধ্যা পুজো দিচ্ছে। আর আমি মেয়ের দুধটা বসিয়েছি, ছানা করব। আর ব্যালকনিতে দেখো এত হাওয়া দিচ্ছে না, ঝড়ের আর দরকার নেই, এরকম হাওয়া দিয়ে যাক। আর এখানে এই যে দুধ হচ্ছে, চলো ব্যালকনিটা দেখিয়ে নিই তোমাদের, ব্যালকনিতে কেমন হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। এবার জানি না, বললো তো আজকেও হলো না আর বৃষ্টি, এবার কালকে হবে নাকি কি জানি। আমি তো ঝড় বলতে ওরম ঝড় না, হালকা কিছু ঝড় হলেই হবে। ঝড়ের জন্য ওয়েট করছি। মাধব তুলসী তলায় ধূপকাঠি ধরিয়ে গেল। আর এখানে বসিয়েছি মেয়ের দুধ, ছানা করব লেবু দিয়ে, ছানা খাওয়াবো। এই যে লেবু। এই বৈশাখ মাসটা তাও ভালো, দেবে হাওয়া দেয়, গ্যাস মানে নিভে যাবে।
খুব সুন্দর হাওয়া দেয় মাঝে মাঝে, তাও সহ্য করা যায় গরমটা। গরম তো সহ্য করতে হবে, কিন্তু জ্যৈষ্ঠ মাস আসলে তো কোনো হাওয়াও নেই, ঝড়ও নেই, বৃষ্টিও নেই। তাও তো বললো যে রবি সোমবার, এখন তো আজকের দিনটা তো চলেই গেল, ধরো রাতের দিকে জানি না কী হবে। এবার কালকে থেকে যদি একটু হয়, বলে তো 3-4 দিন হবে, তো সেই আশায় আছি। ঝড় বৃষ্টি হলে, ঠান্ডা পড়লে অনেক প্ল্যান, এই জায়গায় যাবো সে জায়গায় যাবো। তো প্রকৃতির সঙ্গে তো আমাদের কোনো হাত নেই, প্রকৃতি দিলে আমরা পাবো, নাহলে পাবো না। আর এখন এই হাওয়াটা ব্যালকনিতে দাঁড়িয়ে এনজয় করছি, দারুণ লাগছে। ফাঁকা না, পুরো সামনেটা আমার, খুব সুন্দর হাওয়া দেয়। তো চলো দুধটা হয়ে মেয়েকে ছানা টানা খাইয়ে দিই, আর পরে সম্ভবত তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তাহলে এখন আপাতত রাখছি। এখন বাজে রাত 10টা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। এখন বাথরুমে ঢুকছি, গা ধোবো। এত গরম লাগছে না, বাইরে আজকে প্রচণ্ড হাওয়া, ব্যালকনিতে ভালোই হাওয়া দিচ্ছে, ঘরে ঢুকছে না। ড্রয়িং রুমে যাওয়া ঢুকে, ঘরের মধ্যে তো ভীষণ গরম। তো এখন গা ফা ধুয়ে নেবো, মাথায় জল দেবো না, মাথায় জল দিলে তো ঠান্ডা লেগে যাবে। তো বাথরুমে ঢুকে গায়ে ফায়ে জল দিয়ে একবার চেঞ্জ ফেঞ্জ করে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।